শিবা, শিবা। তুমি এখানে কি করছো? তুমি তো ওখানে ছিলে, তুমি এখানে? তুমি কিছু দেখলে ভাই? কি দেখলে ভাই? আমাকে বলো, আমাকে বলো। দীপ্তবাবু প্লিজ আপনার স্ত্রীকে বলতে বলুন না, আমাকে অন্তত বলতে বলুন না ও কি দেখলো। ওর যখন মনে হবে ও ঠিক বলবে আপনাকে। না না, আপনি বুঝতে পারছেন না, সকলের সামনে বললে হবে না, আমাকে তো সবার আগে জানতে হবে, তাই না? ওকে একটু বলতে বলুন না প্লিজ। আপনি সবার আগে জেনে কি করবেন বলুন তো? আপনি একটু বেশি উতলা হচ্ছেন না? না মানে আমি একটু জানতে চাইছিলাম আর কি। ঠিক আছে, ওর যখন মনে হবে তখনই বলুক। নয়ন, নয়ন, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। মা, কে? তো কি হয়েছে? তুই হাঁপাচ্ছিস কেন? পুলিশ বাবু আমি একদম ঠিক আছে, আমার কিছুটি হয়নি। ভালো হচ্ছে আপনি এখন চলে এসেছেন। আমাকে একটা জায়গায় যেতে হবে পুলিশ বাবু। হ্যাঁ, কোথায় কোথায়? আমি বেরিয়ে আপনাকে সবটা বলছি। এখন চলুন, এসো গো এসো। আপনি কি মায়ের ঘরে কিছু দেখতে পেলেন? দেখুন আপনাদের সঙ্গে পরে কথা হবে, এখন আসছি। দাঁড়ান। আমি কাজে না গিয়ে আপনার জন্য ওয়েট করছি আর আপনি চলে যাচ্ছেন? তা আপনি অপেক্ষা করছেন বলে যে নয়নকে থাকতে হবে তার কিন্তু কোনো কথা নেই। অফকোর্স আছে দীপ্তবাবু, আপনারা তো এখানে ঘুরতে আসেননি তাই না? আপনারা এসছেন আমার ঠাম্মিকে উদ্ধার করতে, আর ঠাম্মিটা যখন আমার তখন আমার প্রশ্ন করার অধিকার আছে বই কি। আর শুধু আমি নই, এখানে যে কজন রয়েছে সকলেই ত্রিনয়নী দেবীর জন্য ওয়েট করছে। আর ম্যাডাম, আপনি তো ক্লেম করেন যে আপনি এমন কিছু দেখতে পান যা আমরা কেউ দেখতে পাই না, রাইট? তো আপনি কি ঠাম্মির ঘরে এমন কিছু দেখলেন? আই মিন, সেটা আমাদেরকে না বলে আপনি চলে যাচ্ছেন, প্লিজ বলুন না। মানে আমার ঠাম্মিকে কি কেউ? না না, তেমন কিছু দেখিনি। বাহ, তাহলে খামোখা আমাদের সময় নষ্ট করলেন কেন? দাদা দাদা, এ কি নাটক শুরু হলো? আরে আবার তুমি শুরু করলে? না না, তুমি থামো। উনি কিছু দেখতে পাবেন বলেই তো ওনাকে এই বাড়িতে আনা হয়েছে। তাহলে এখন এইসব... এক মিনিট, আপনারা তো তারা কিসের? তারা মানে মানে আমি আমার মায়ের ব্যাপারে খোঁজ নেবো না? নেবেন তো নেবেন, কিন্তু গত 3 বছরে কত খোঁজ নিয়েছেন মায়ের? এই তারাটা তখন যদি দেখাতেন তাতে তো ভালো হতো। সেটা যখন হয়নি তখন এত অধৈর্য হবেন না। আর একটু ধৈর্য ধরুন, শান্ত হন।
নয়ন, কি হচ্ছে নয়ন? কি হলো? কি হয়েছে বলো? যাওয়ার আগে ভাবছি একটা কথা বলেই যাই। না, ঠিক কথা না, একটা প্রশ্ন। আচ্ছা, ইনকাম ট্যাক্সের লোকজন বাড়ি থেকে চলে যাওয়ার পর সবাই আপনারা বাড়িতেই ছিলেন তো? বাড়ি থেকে কেউ বেরোননি তো সকাল অবধি? এটা কি এমন নতুন প্রশ্ন হলো? মা হারিয়ে যাওয়ার পরে পুলিশ প্রত্যেককে, পরিবারের প্রত্যেককে এই প্রশ্ন বারবার করেছে। এর উত্তর দিতে দিতে আমরা হাঁপিয়ে উঠেছি। আর একবার না হয় আমাকে উত্তর দিলেন। আমি তো আর পুলিশ নই। কেউ বাড়ি থেকে বেরিয়েছিলেন? না, সবাই ওই রেডের পরে খুব টায়ার্ড হয়ে পড়েছিল। কে বেরোবে? সত্যি কেউ বেরোননি? সারা রাত সবাই বাড়িতেই ছিলেন? আপনি কি কিছু দেখেছেন নাকি? মানে মানে কাউকে বেরোতে দেখেছেন নাকি? অনিলবাবু, পাল্টা প্রশ্ন না করে নয়ন যেটা জিজ্ঞেস করছে সেটার উত্তর দিন না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটার সঙ্গে মায়ের হারিয়ে যাওয়ার কি সম্পর্ক আছে? মানে আছে সম্পর্ক। আপনি বেরিয়েছিলেন তাই না? বলুন বলুন বলুন, চুপ করে থেকে কোনো লাভ নেই, উত্তর দিন। বেরিয়েছিলেন? হ্যাঁ, বেরিয়েছিলাম। আমি বেরিয়েছিলাম, কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম, 1 ঘন্টা পরে বাড়ি ফিরে এসেছি। তুই বাইরে গেছিলি সেই রাতে? কই, আমাদের তো কিছু বলিসনি। আমি কাউকে কিছু বলিনি, এমনকি জিনিয়াকেও বলিনি। আমি একটা পার্সোনাল কাজে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন অত রাতে? কি হলো? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, কি কাজ ছিল আপনার? বললাম তো, একটা পার্সোনাল কাজ ছিল। একটা ব্যক্তিগত ব্যাপারে আমি বাইরে গিয়েছিলাম, একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমি। কিন্তু তার আমাদের পরিবারের সঙ্গে বা এই পুরো ঘটনাটার সঙ্গে কোনো যোগ নেই। ব্যাস, প্লিজ এর বেশি আর কিছু জিজ্ঞেস করবেন না, আমি উত্তর দিতে পারবো না। অনিলবাবু, এখন তো প্লিজ বলে হাত জোর করলেই পার পাওয়া যাবে না। আইনটা এত সহজ নয়। যদি আমাদের প্রয়োজন হয় আপনাকে উত্তর দিতে হবে, বলতে হবে সেদিন রাতে আপনি কোথায় গিয়েছিলেন, কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আর অত রাতেই বা গিয়েছিলেন কেন। যখন পুলিশ আপনাকে ইন্টারোগেট করেছিল, আপনি
আপনি তো মিথ্যে কথা বলেছিলেন। আপনি বলেছিলেন আপনি বাড়ি থেকে বেরোননি, আর এখন নয়ন মার কাছে আপনার কোনো জারি জুরি খাটবে না, সেই জন্য আপনি সত্যি কথা বলতে বাধ্য হলেন। আপনি স্বীকার করলেন যে সেদিন রাতে আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাই তো? তার মানেটা কি দাঁড়ালো? আপনি তদন্তে অসহযোগিতা করেছেন, পুলিশকে মিসগাইড করেছেন, মিস ইনফর্ম করেছেন। আপনারা তো ব্যবসা করেন, আপনারা জানেন যে এটা কত বড় একটা ক্রিমিনাল অফেন্স, আর এর জন্য আপনাকে আমি অ্যারেস্ট করতে পারি, আপনি জানেন? পুলিশ বাবু, এখন এসব কথা থাক। বাড়িতে সেদিন কেউ ছিল কিনা সেটুকুই আমার জানার ছিল। এসব নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে, কিন্তু কিন্তু এখন আমাদেরকে অন্য একটা জায়গায় যেতে হবে। চলো। মা, যাওয়ার আগে আপনাদের এ বাড়ির প্রত্যেককে একটা কথা জানিয়ে দিই, এটা আমার ইনস্ট্রাকশন। পুলিশকে ইনফর্ম না করে কেউ শহরের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, কেউ না। চল মা। পরিষ্কার করে আমাকে বল, তুই ঠিক কি দেখেছিস আমাকে বল তো। সেদিন রাতে যা হয়েছিল বাড়ির ভেতরে হয়েছিল পুলিশ বাবু। বাড়ির ভেতরে? হ্যাঁ, কিন্তু সত্যিটা তো কেউ সহজে স্বীকারই করবে না। আমার মনে হয় সেটা মনে হয়েছে তরুণবাবু, এই বাড়ির সবাই বিভিন্ন রকমভাবে মিথ্যে কথা বলছে। বিষয়টা আমার খুব আশ্চর্য ঠেকেছে। তরুণবাবু জানেন তো, মানে আমি আর নয়ন যখন করিডোরে ছিলাম, নয়ন যখন একটু এগুলো, তখন নীলিমা দেবী আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে নয়ন কি দেখেছে, আর সবার আগে যেন ওনাকে বলা হয়, সেটা আমাকে ফোর্স করছিল। সে কি, নীলিমা দেবী তোমাকে ফোর্স করছিলেন যাতে সবার আগে ওনাকে সব কথা বলা? কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না। উনি কি আদেও ওনার শাশুড়িকে নিয়ে বড্ড কনসার্ন, নাকি নয়ন এমন কিছু দেখে ফেলেছে, বা নয়নকে সন্দেহ করছে, এটা জানতে পারলে উনি কোনোভাবে জড়িয়ে যেতে পারে। ঠিক বলেছ দীপ্ত, কার মনে যে কি চলছে সেটা স্বয়ং ঈশ্বর জানে। জটিল হয়ে যাচ্ছে কেসটা, ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। মাধুরী দেবী ভাবছেন যে উনি খুনি সাব্যস্ত হতে পারেন, তাই উনি কায়দা করে নয়ন মাকে আর আমাকে বাড়িতে এন্ট্রি দিলেন। অনিলাভও যে বাড়ির বাইরে বেরিয়েছিল সেটা বাড়ির কেউ জানে না, এমনকি স্ত্রীও জানে না। আমার অনিকেত লাই, সে খালি আমাদের বাধা দেওয়ার চেষ্টা করছে, অথচ এটা বুঝতে পারছে না যে তদন্ত না হলে ওনার স্ত্রীরই বিপদ। নিজের স্ত্রীকে নির্দোষ প্রমাণ করার জন্য ওনার আমাদের সঙ্গে কোঅপারেট করা উচিত, অথচ উনি সেটা করছেন না। তরুণবাবু, আমার না একটা সম্ভাবনার কথা হঠাৎ মাথায় উঠল। সম্ভাবনা? হ্যাঁ, কি সম্ভাবনা? না, এমনও তো হতে পারে যে অনিলবাবু বাবু নিজেকে সন্দেহের ঊর্ধ্বে রাখার জন্য নীলিমা দেবীকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন, বা ওরা দুজনে মিলে প্ল্যানটা করেছিলেন। জানি না, সত্যিটা জানি না, কিন্তু একজন আছে যে নিশ্চয় সবটা জানে। ওই নাশ, যিনি সর্বক্ষণ মাসিমার খেয়াল রাখতেন।
সে কি? কিন্তু ওই নার্স তো জবানবন্দিতে বলেছেন যে সেই সময় তিনি ঘুমোচ্ছিলেন। উনি মিথ্যে কথা বলেছিলেন পুলিশবাবু। উনি ঘুমোচ্ছিলেন না, উনি জেগে উঠেছিলেন। আর উনি সবটা জানেন, সবটা। পুলিশবাবু, পুলিশবাবু, আমাদেরকে যে করেই হোক ওনার কাছে যেতে হবে, যে করেই হোক যেতে হবে। ওনার কাছেই লুকিয়ে আছে রহস্য। কোনো চিন্তা করিস না নয়ন মা, ওই নার্সের বাড়ি আমি চিনি, কারণ প্রথমে আমি ওকে ইন্টারোগেট করেছিলাম। তাহলে আর দেরি করবেন না পুলিশবাবু, আমাদেরকে দয়া করে এক্ষুনি ওনার কাছে নিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, চলো দিদি। ছোটকা, তুমি কিছু করেছো ঠাম্মিকে, তাই না? কি বলছিস তুই? এই কথাটা তুই বলতে পারলি? কি করবো বলো, সিচুয়েশন বাধ্য করছে। তুই আমাকে এইভাবে প্রশ্ন করতে পারিস না। আলবাত পারে, সে সুযোগ তুই করে দিয়েছিস। ঘটনার দিন রাতে তুই যে বাড়ির বাইরে গিয়েছিস এই কথা এতদিন আমাদের জানাসনি কেন? বল, কেন জানাসনি? সেদিন তুমি কোথায় গিয়েছিলে ছোটকা? আমার ঠাম্মির সাথে তুমি কি করেছো বলো? গলা নামিয়ে কথা বল গোরখ। কাকার সাথে এইভাবে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? ও যখন বলছে যে ও যেখানে গেছে ওর কাজে গেছে, তার সাথে এই বাড়ির কোনো সম্পর্ক নেই। ও বললেই তো আর হলো না। আচ্ছা আচ্ছা বেশ, তাহলে আমি বললে কি হবে? আমি বলবো? আমি তো বলছি ও যেখানে গিয়েছিল তার সাথে এই বাড়ির কোনো সম্পর্ক নেই। তোমরা না সবাই মিলে ওকে ক্রিমিনাল বানানোটা প্লিজ বন্ধ করো। তুমি কি করে এত জোর দিয়ে বলছো বদ্দি? ওর বউ জানে না ও কোথায় গিয়েছিল, আর তুমি সব জানো? জানি, কারণ ওর বউয়ের চেয়ে আমি বেশি দিন ধরে ওকে চিনি। গোরখের থেকে কত বড়? ছোটবেলায় তোকে আমি ভাত মাখিয়ে খাওয়াতাম। আমি ব্যাপারটা জানবো না তো কে জানবে? ফ্যামিলি ড্রামা শুরু করে দিলে তো খুব মুশকিল। আইন আদালতের ব্যাপার চলছে, একটা ইনভেস্টিগেশন চলছে, আর তুমি নাকি প্রমাণ দিচ্ছ যে তোমার পুত্রসম দেওরকে তুমি নিজে হাতে ভাত মাখিয়ে খাইয়ে দিবে। ব্যাপারটা একটু বেশি ইলজিক্যাল হয়ে গেল না? ঠিক বলেছো বাবা। আমি জানতে চাই তুমি সেদিন ছোটকা কোথায় গিয়েছিলে, কি করেছো তুমি আমার ঠাম্মির সাথে? বলো এক্ষুনি না। বলবো না। বলবি না? না, দরকার হলে পুলিশকে বলবো, কিন্তু এখানে কাউকে বলবো না। আমি আসছি। হঠাৎ করে এই বাড়ির লোকগুলোর যে কি হলো, সবাই সিক্রেসি মেনটেন করতে শিখেছে। এই তো এই বাড়িটা, এই বাড়িটা। এক মিনিট। আপনারা পুলিশ? আপনি কি ক্রিমিনাল? ক্রিমিনাল? আমি? বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমি কিচ্ছু জানি না। তাহলে পুলিশ দেখে ভয় পাচ্ছেন কেন? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু আমার সঙ্গে আপনার কি কথা থাকতে পারে? মৌমিতা কোথায়? কে মৌমিতা? সে কি চিনতে পারছেন না? আপনার বাড়িতেই তো উনি ভাড়া থাকতেন, নার্স। আপনি ওই মৌয়ের কথা বলছেন? আসলে এখানে সবাই তো ওকে মৌ বলে ডাকতো, সেই জন্য প্রথমটা বুঝতে পারিনি। কিন্তু ও তো এখানে আর থাকে না। থাকে না? কিন্তু ওনার নার্সিং সেন্টারটা? ওসব তো আর কিছু নেই ম্যাডাম। ও নার্সিং অনেক দিন হলো ছেড়ে দিয়েছে, আর নার্সিংয়ের ব্যবসাটাও উঠে গেছে। ওই বছর 3 আগে ওর বাবা মাকে নিয়ে আমার এই ভাড়া বাড়ি ছেড়ে ওরা উঠে চলে গেছে। একটা নতুন ফ্ল্যাট কিনেছে, শুনেছি ওখানেই নাকি ও বিউটি পার্লারের ব্যবসা করে। নিজের ফ্ল্যাট কিনেছে?